পেঁপে দিয়ে যে এত মজাদার একটা নাস্তা বানানো যায়, যদি কখনো না বানাইতাম বুঝতেই পারতাম না। খুবই মজাদার একটি খাবার। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকালে রোদ উঠলে বিকেলে বৃষ্টি নামে, বিকেলে রোদ উঠলে সকালে বৃষ্টি নামে। এই বৃষ্টির মধ্যে কিন্তু মুখটা ছোচোমুচো করে কিছু না কিছু খাওয়ার জন্য। আর বৃষ্টির মধ্যে কিন্তু ভাজা পোড়া খাইতে খুবই ভালো লাগে। পেঁয়াজ যদি বাসায় বানাতে চাই, প্রচুর পরিমাণে কিন্তু পেঁয়াজ লাগে, কিন্তু পেঁপে দিয়ে বানাইলে কিন্তু এতটা পেঁয়াজ লাগে না। তো বানিয়ে দেখলাম, খেতে এতটাই ভালো লাগে, বোঝাই যায় না এটা পেঁপের তৈরি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেকটা ভালো আছি। নিয়ে এলাম নতুন একটি ভিডিওটি সবাই দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপের একটা মজাদার নাস্তা রেসিপি। যে কোনো সময় কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। হাতে যদি 10 মিনিট সময় থাকে, অনায়াসে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই পেঁয়াজটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো আমাদের হচ্ছে এটা গাছের পেঁপেই। তো ফার্স্ট টাইম একটা পেঁপে কাটছিলাম, পেঁপেটা পাকা পেঁপে দিয়ে কিন্তু এই পেঁয়াজটা খেতে একদমই ভালো লাগবে না। এর জন্য আবারও একটা কাঁচা পেঁপে পেরে নিলাম। আর এই পেঁপে দিয়ে পেঁয়াজটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমি পেঁপেটাকে ছিলে নিছি, তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে মাঝখান দিয়ে ফালি ফালি করে নিতেছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যে ঝুরি ঝুরি করে নিতে পারবেন। তো আমি হচ্ছে ঝুরি ঝুরি করার মেশিন দিয়ে হচ্ছে ঝুরি ঝুরি করে নেব। পেঁপের ভেতরে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো কিন্তু পরিষ্কার করে নেব, সব যেগুলো ভেতরে আছে। তারপরে হচ্ছে পেঁপেগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন আমি পেঁপেটাকে ধুয়ে নেব। তো পেঁপেগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই মেশিনের হচ্ছে যেটা বড় সাইড, যেদিক দিয়ে হচ্ছে বড় বড় ঝুরি হবে, আমি সেই দিক দিয়ে পেঁপে পুরোটাকেই যে টুকরো টুকরো করছিলাম সেই টুকরো অংশগুলো ঝুরি ঝুরি করে নিব। আর এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। পেঁপেগুলোকে আমি দেখেন মেশিনের সাহায্যে একদম ঝুরি ঝুরি করে নিয়ে তারপরে এই ঝুরিতে হচ্ছে রেখে দেব, এক্সট্রা পানিটা যাতে পড়ে যায়। তারপরে হচ্ছে এখানে আমি পেঁপেটা কাটার আগেই কিছু পরিমাণ অল্প পরিমাণ হচ্ছে মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি এখন আদা বাটা করব, যাতে করে পেঁয়াজটা যখন কামড় দেব তখন যাতে মুখে লাগে, খেতে ভালো লাগবে। এই কারণে আপনারা এর পরিবর্তে খেসারির ডালও ব্যবহার করতে পারেন। খেসারির ডাল দিলে কিন্তু আরও বেশি মজা হবে। যেহেতু আমার ঘরে ছিল না, তাই জন্য আমি হচ্ছে মসুরের ডালটাই ব্যবহার করছি। এই ডালগুলোকে আমি ব্লেন্ডার করতে চেয়েছিলাম, দুঃখের বিষয় হচ্ছে কারেন্ট ছিল না, এই কারণে হচ্ছে আমার পাটাই বাটা লাগলো। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করেও নিতে পারেন, তবে যাতে বেশি মিহি না হয় অল্প মিহি করবেন, কারণ বেশি মিহি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমার ডালগুলো কিন্তু এই যে বাটা হয়ে গেছে। আমি এখন চলে যাব নেক্সট স্টেপে। তো এই তো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি সেই ঝুরি ঝুরি করা পেঁপেগুলো সব দিয়ে দিব। একদম পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, কোনো পানি ছিল না পেঁপের ঝুরির সাথে। আর এটা বানাতে কিন্তু এক্সট্রা কোনো উপকরণে লাগে না। আমরা যেভাবে পেঁয়াজটা বানিয়ে খাই ঠিক সেইভাবে, অনেক সময় সবজি পেঁয়াজও তো আমরা বানিয়ে খাই। তো সেগুলোর জন্য যে যে উপকরণ লাগে সেগুলাই দিয়ে দিলাম। কতগুলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর এখন হচ্ছে যে ডালগুলো আমি বেটে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিব। তো হলুদ মরিচের ফাঁকিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেরকম খাবেন। তবে আমি হচ্ছে আজকে যেই পেঁপের পেঁয়াজটা বানাবো সেটা হচ্ছে খুবই ঝাল ঝাল বানাবো, এই কারণে হচ্ছে আমি কাঁচামরিচ, শুকনো মরিচের ফাঁকি ভালোই দিয়েছি মোটামুটি ঝাল ঝাল খাওয়ার জন্য। আর দিয়ে দিয়েছি হচ্ছে কিছু পরিমাণ আটা, আর এখন দিয়ে দিতেছি চালের গুঁড়ি। তো চালের গুঁড়িটা একটু বেশিই দিলাম যাতে হচ্ছে খেতে ভালো লাগে আর পেঁয়াজটা মচমচা হয়। আর দিয়ে দিলাম সামান্য আদা বাটা, বেশি পরিমাণে দিলে কিন্তু গন্ধ চলে আসবে, এর জন্য অল্প পরিমাণে দিলাম। আর এখন ভালোভাবে এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে মেখে নেব। খুবই সহজ আর কম সময়ে কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা আপনি তৈরি করে খেতে পারবেন। আর দিয়ে দেব এখন হচ্ছে এই যে কর্নফ্লাওয়ার, খুবই সামান্য 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তো হচ্ছে আমার আগে খেয়াল ছিল না, তো পরবর্তীতে মনে পড়েছে তাই দিয়ে দিলাম। আর বড়া বানানোর জন্য কিন্তু আমার মিশ্রণটা রেডি। আর এদিক দিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। একদমই নতুন কড়াই, লেগে ধরার সম্ভাবনা আছে। তো এর জন্য অনেকক্ষণ হচ্ছে এই কড়াইটাকে আমি গরম করে নিয়েছি। আর একটু লবণ দিয়ে আমি ভালোভাবে কড়াইটাকে তাইয়ে নিয়েছি যাতে করে না লাগে, তবুও লাগতে পারে যেহেতু একদমই নতুন। আর এই তো যেভাবে আমরা বাসায় ডালের বড়া বানিয়ে খাই, পেঁয়াজও বানিয়ে খাই,
তো সেভাবেই হচ্ছে আপনারা বড়ার শেপেই বড় বড় করে ছোট ছোট করে যে যেরকম খাবেন সেরকম শেপটা দিয়ে নেবেন। তো আমি একটু বড় বড় সাইজে দিতেছি। এইভাবে একটা একটা করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। বড়াগুলো যখন এক পাশ হয়ে যাবে তারপরে হচ্ছে আরেক পাশ উল্টে দিতে হবে। তো আমার কড়াইটা যেহেতু নতুন, আমি প্রথমেই বলছিলাম একটু লেগে ধরতে পারে, রান্না করতে করতে কিন্তু এটা হচ্ছে তেলতেলা হয়ে যাবে। তো আমি এখন উল্টে দিচ্ছি সবগুলো বড়া, আর একটু হতে হবে, এই কারণে হচ্ছে আমি উল্টে কিছুক্ষণ ভেজে নেব। তো বড়াগুলো কিন্তু আমার এই যে এপিট ওপিট ভালোই ভাজা হয়ে গেছে, তবু আমি আরেকটু ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে আমার নতুন কড়াইটা লেগে ধরছিল। এই কারণে হচ্ছে প্রথমবার যখন আমি বড়াগুলো দিছিলাম তো একটু ভিতর দিকে হয় নাই, এই কারণে হচ্ছে আমি একটু বেশিক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে আপনাদের যদি তেলতেলা কড়াই থাকে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এই তো আমার বড়ার যে কালারটা ফাইনালি দেখেন একটু ভাজা ভাজা কালার চলে আসছে। আমি হচ্ছে এই কালারটাই রাখবো। তো এখন আমি সবগুলো বড়া হচ্ছে উঠিয়ে নেব। আর এখন আমি একইভাবে প্রথমবার যে ভেজে উঠিয়ে নিলাম ঠিক সেভাবেই কিন্তু এই বড়াগুলোও ভেজে উঠিয়ে নেব। তো আপনারা যদি কখনো কেউ ট্রাই না করেন অবশ্যই ট্রাই করে দেখবেন। ঘরে যদি পেঁয়াজের পরিমাণ কম থাকে আর ভাজা পোড়া খেতে মন চায়, বাসায় যদি পেঁপে থাকে অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন। আর কিনে আনলেও কোনো সমস্যা নাই, কারণ সব সবজির মধ্যে কিন্তু পেঁপে সবজিটাই সস্তা আছে। আপনারা কিন্তু পেঁপে দিয়ে খুব সহজেই কম খরচেই কিন্তু এই চপগুলো বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। অনেকেই আছে যে চপ টপ বাহিরে বিক্রি করে, তাদের উদ্দেশ্যে বলছি যখন ডালের দাম একটু বেশি থাকে তখন কিন্তু আপনারা পেঁপে দিয়ে পাতাকপি দিয়ে এই নিয়মে একই সিস্টেমে কিন্তু এই ভাজা পোড়াটা বানিয়ে বিক্রি করতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা আপনি নাস্তা হিসেবে বিকেলে বা সন্ধ্যায় খেতে পারবেন, কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু অসাধারণ খেতে লাগে। মাশাআল্লাহ একটা সুন্দর কালার চলে আসছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আমি আগে জানতামই না, যদি আজকে না বানাইতাম পেঁপের এই চপ বা পাকোড়া বা বড়া যাই বলার না কেন, খেতে কিন্তু খুবই খুবই মজাদার একটি খাবার। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।